সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলাহ আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় আমের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই যে আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন, এই গাছে যে আমগুলো আছে, কিছু অসৎ ব্যক্তি তাদের নিজেদের স্বার্থের জন্য এই সকল গাছে এই বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে থাকে। স্প্রে করার ঠিক 6 থেকে 8 ঘন্টার মধ্যে এই আমগুলোকে তারা পেড়ে বাজারে নিয়ে আসে। এই আমটি যেমন এখন বাড়তি হয়নি, এটা পাকতে হয়তো আরও 15 দিন বা 1 মাস সময় লাগবে, কিন্তু কিছু স্বার্থনিষ্ঠী ব্যক্তি শুধু নিজেদের স্বার্থের জন্য যেন এখন বাজারে বিক্রি করলে হয়তো সে দাম একটু বেশি পাবে, যে কারণে আজকে সেই অপকর্মগুলো করছে। আমরা সকলের কাছে অনুরোধ করব, আপনারা যারা এই ব্যবসা করছেন এ ধরনের অন্যায় কাজ থেকে আপনারা বিরত থাকবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি এবং আমাদের কাছে যে খবর ছিল যে এই কাঁচা আমে মেডিসিন মেশানো হচ্ছে, ঠিক আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন আমগুলোকে এখানে ফেলে দিয়ে এরা এইভাবে আমগুলোকে ধুয়ে এই জায়গায় রাখছে এবং এখানে এই আমের সাথে মেডিসিন মেশানো। এখানে যত আম দেখতে পাচ্ছেন এই আমগুলোকে এরা এই মেডিসিন দিয়ে ধুয়ে এখানে রাখতেছে। এতে হবে কি, আমটা খুব অল্প সময় পেকে যায়। আমের এই ব্যাপক জনপ্রিয়তার কারণে দেশের এক শ্রেণীর অসাধু চাষিরা মুকুল থেকে বড় হওয়া পর্যন্ত ধাপে ধাপে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ছিটিয়ে এক সময়ের বিশুদ্ধ রসালো সুস্বাদু আমকে বিষাক্ত করছে। আম দ্রুত বাজারজাত করতে পারলে লাভ বেশি হওয়ার লোভে আমে রাসায়নিক মেশানো হয়। জানা গেল, আম একটু বড় হলে গাছে ছিটানো হয় হরমোন। এতে আম পুষ্ট হওয়ার আগেই দ্রুত বড় হয়। এরপর কার্বাইড মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হয়। এমনও দেখা গেছে ডায়াথিন M45, সেভিন 85 SP, নোইন 50 WP এবং ফাইটা ব্যবহার করা হয়েছে। এসব বিষ পাট, বাদাম, পেঁপের পোকামাকড় ধ্বংস, বিভিন্ন রোগবালাই ও আমের হপার দমনে ব্যবহার করার নির্দেশ রয়েছে। পাশাপাশি নিজের সতর্কতার জন্য বিষ ব্যবহারের পর পরিধানের কাপড় পরিবর্তন ও হাত, পা, মুখ খুব ভালো করে পরিষ্কারের নির্দেশ রয়েছে। খালি গায়ে বিষ ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমাদের কাছে অভিযোগ ছিল কানসার্টে এবং রাজশাহীতে আমে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশানো হচ্ছে। সেই কেমিক্যাল মিশ্রিত আম সারা দেশের মানুষ কিনে খাচ্ছে এবং তারা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যার প্রেক্ষাপটেই সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। ইতিমধ্যেই সরকার বেশ কিছু মোবাইল টিম এই সকল ব্যাপারে নিয়োগ করেন, যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমরা যখন এই সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে সেই ঢাকা থেকে এই সদর কানসার্টে আসি, তখন এসে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এইভাবে প্রতিটি আড়তে এইভাবে আম ছড়ানো আছে। এভাবে আম ছড়িয়ে ছিটিয়ে রেখে তার ভিতরে এই আমার হাতে যে কেমিক্যালটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি বিষ, এই বিষটি এই আমের ছিটিয়ে দিচ্ছে। প্রতিটি এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকে এই ধরনের কাজ করছে, যার প্রেক্ষাপটে অল্প কিছুক্ষণের মধ্যে আমগুলো পেকে যাচ্ছে এবং একটি রং আসছে, কালার ধারণ করছে। আমরা কথা বলছি বর্তমানে আমরা যে প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠানের কর্মচারীর সাথে। কী নাম আপনার? আব্দুল জলিল। এই যে এই কেমিক্যালটার নাম কি? এটাকে বিষ। কি বিষ? এটা সাধারণত বিষ বলেই আমরা জানি, আর কিছু না। এই বিষটা আপনারা কিসে ব্যবহার করছেন? এটা ফলে
কি ফল? আম ফল। এটা কতটুকু আমের ভিতরে আপনারা দিচ্ছেন? এটা সাথে 1 কপি আপনার দেওয়া যায় 1 লিটার পানিতে মতন। আচ্ছা, এইটা দিলে আমটা কি হয়? আমটা পাকে তাড়াতাড়ি। তো এই যে আমটা কাঁচা আমকে তাড়াতাড়ি পাকানোর জন্য যে আপনারা এটা দিচ্ছেন, এই বিষ দিচ্ছেন, এটা কি আপনি জানেন যে মানুষের দেহে ক্ষতি করে? জি না, এটা আমার জানা নেই কিন্তু। তো আপনি কি এটা জানেন যে বিষ খেলে মানুষ মারা যায়? হ্যাঁ, বিষ খেলে মানুষ মারা যায় ওইটা, কিন্তু কিন্তু এই বিষটা যখন আপনি আমে দিচ্ছেন তখন কি হচ্ছে? আমটা পাকছে। আমটা পাকছে, কিন্তু সেই আমটা যারা খাচ্ছে তাদের কি ক্ষতি হচ্ছে তা কি জানেন? স্যার এটা আমার তো জানা নাই, কারণ যে এটা তো বিষ পানিতে দেওয়া আমের উপরে দেওয়াই, কিন্তু এটা কারা দিচ্ছে? এখানে সবাই দিচ্ছে? না, আমি সবার কথা তো স্যার বলতে পারছি না, কারণ যে কে কী দিচ্ছে। আমি এখানে যারা এসে বসলাম তখন স্যার সকালে আসি রাত্রে যাই, এখন কে কোন ঘরে দেয় না দেয় কিন্তু আপনি তো দিচ্ছেন। জি স্যার। তো এই যে দিচ্ছেন, এটার নামটা কি? বিষ। লেখা কি বিষ? হ্যাঁ, এটা বিষ। কি ধরনের বিষ? এটা তরল বিষ। প্রিয় দর্শক, আমরা এখানে পেয়েছি বিএসটিআর কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমের বিক্রেতা মানে আমের একটি আড়ত, এরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তারা বিক্রি করছে এবং তারা এ ধরনের একটি কেমিক্যাল ব্যবহার করছে যার নাম হচ্ছে বিষ। এ ব্যাপারে আপনি কতটুকু জানেন? এটা রাসায়নিকভাবে নিষিদ্ধ কেমিক্যাল, যেটা আমের দিয়ে তারা অতি দ্রুত পাকাচ্ছে এবং কালার করে বাজারে ছাড়তেছে অতি মুনাফার জন্য। এটা আইনত নিষিদ্ধ এবং এর আপনার বিশুদ্ধ খাদ্য আইন সংশোধিত 2005 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কথা বলছি ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে সে তার অপরাধ স্বীকার করছে এবং সে তার এই ভুলও বুঝতে পারছে, অন্যায় সে যে করেছে সেটা বিচার করছে, কী ব্যবস্থা গ্রহণ করছেন? মোবাইল কোড অধ্যাদেশ আইন অনুযায়ী যেহেতু অপরাধী তার অপরাধ স্বীকার করেছে এবং সংশ্লিষ্ট আইনের ধারা 6 ক অনুযায়ী, দ্যাট ইজ দি পিওর ফুড অর্ডিন্যান্স 1959 অ্যান্ড আপ টু 2005 পর্যন্ত এটা অ্যামেন্ডেড, সেই আইনের 6 ক ধারা অনুযায়ী তাকে 10,000 টাকা জরিমানা করা হলো এবং অনাদায়ে 1 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আমরা অনুরোধ জানাবো যারা এই আম ব্যবসার সাথে জড়িত, আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এদেশের প্রতিটি মানুষের অনুরোধ, আপনারা নিশ্চয়ই আজকের পর থেকে এ ধরনের বিষাক্ত কেমিক্যাল আপনারা ব্যবহার করা বন্ধ করবেন। প্রিয় দর্শক, এই যে ছড়ানো ছিটানো যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবেই প্রতিটি আড়তে আম গাছ থেকে পেড়ে এনে এভাবে ছড়িয়ে দিয়ে রাখে এবং সেইখানেই এই কেমিক্যালটি পানির সাথে মিশিয়ে এর উপরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। এই ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর এই কাঁচা আমটি অল্প কিছুক্ষণের মধ্যে লাল হয়ে পেকে যায় এবং এটা বাজারজাত করে বিভিন্ন জেলায় বা ঢাকাতে বা রাজশাহী বিভিন্ন স্থানে অবস্থান করে লাল এবং খুব সুন্দর দেখা যে আমগুলো আমরা ক্রয় করে থাকি, সেই আমগুলোকেই এই ধরনের কেমিক্যাল দেওয়া থাকে। এই কেমিক্যাল দেওয়া থাকা আমগুলোই আমরা কিনে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছি। আপনাকেও সাবধান হতে হবে, আপনাকেও বুঝতে হবে যে চকচক করিলেই শোনা হয় না, আর চকচক করা জিনিস কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বানেশ্বর বাজারে। ঠিক সেই মুহূর্তে আমরা এখানে পেয়ে যাই বিএসটিআর বেশ কয়েকজন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। আপনি এখানে কিসের পরীক্ষা করলেন? আমরা মানুষ তো আম যেন না পচে এই কারণে অনেক সময় ফরমালিন দিয়ে ওরা রাখে, অর্ধেক দিন থাকে, এই জন্য আমরা ফরমালিন টেস্ট দেখতেছি। তো এই যে টেস্ট করলেন, কি পেলেন এতে? আমরা দেখলাম এখানে ফরমালিন নাই। কথা বলছি রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুজাউদ্দৌলা সাহেবের সাথে। এই যে আমরা এখানে দেখতে পেলাম যে আমের পরীক্ষা হলো, কিন্তু এবং বিএসটিআর লোক বলছে যে এতে ফরমালিন পাচ্ছে না, এর কারণটা কি? আসলে জনস্বার্থে আমরা সরকারের কঠোর নির্দেশে ঘন ঘন মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য অসাধু ব্যবসায়ীরা আর আগের মতো সেই বিষাক্ত খাদ্যদ্রব্যে যে বিষাক্ত ফরমালিন বা বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশায় সেটা আর তারা পায়তারা করার সুযোগ পাচ্ছে না। এদিক থেকে সরকারের কঠোর নির্দেশনা আমরা ফলো করছি।
ঘন ঘন মোবাইল কোর্ট হচ্ছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। কথা বলছি রাজশাহী জেলার পুটিয়া থানার অফিসার ইনচার্জ আতিয়া রহমান সাহেবের সাথে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি আমের আড়ত, এবং আমাদের কাছে খবর আছে যে আমের আড়ত থেকে আমে এক ধরনের মেডিসিন দেওয়া হচ্ছে, যার কারণে আম দ্রুত পেকে যাচ্ছে এবং এই মেডিসিনটা শরীরের জন্য খুব ক্ষতিকর। আপনি এই ব্যাপারে কতটুকু জানেন? এই ধরনের ইনফরমেশন আমাদের কাছেও আসে, তো ইনফরমেশন আসার পর থেকে আমরা এখানে আমাদের নজরদারি আছে। আমরা বিভিন্ন সময় আমি নিজে এসে বিভিন্ন আড়ত বিভিন্ন জায়গা আমি চেক করি এবং খোঁজখবর নিচ্ছি। তাছাড়া আমার সোর্সও আছে, যদি এই ধরনের কাউকে পাওয়া যায় তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা যখন রাজশাহী জেলার পুটিয়া থানার বানেশ্বর বাজারে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক তখনই আমরা একটি বড় আমের আড়তে ঢুকে পড়ি। আমরা সেখানে এসে পেয়ে যাই রোটা 2.5 ইসি, ল্যামডা সাইহালোথিন 400 মিলি। এখানে লেখা আছে শরীরে লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন, চোখে লাগলে প্রচুর পানি দিয়ে কমপক্ষে 15 মিনিট চোখে পানি ঝাপটা দিন, গলৎকরণ করলে বমি করানোর চেষ্টা করুন, অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না, বিভিন্ন কথা লিখেছেন। এবং এটা প্রকৃত কোনো ওষুধ নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা, বিভিন্ন কথা এখানে লেখা আছে। কিন্তু এটা সাবধানতা কি বলেছে, রোটা 2.5 ইসি খেতে ছিটানোর সময় নিরাপত্তামূলক বস্ত্র পরিধান করুন, ধূমপান আহার এবং পানীয় গ্রহণ করবেন না। এই মানে অনেক কিছু লেখা আছে। এই জিনিসটি ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমে ব্যবহার করা হচ্ছে। গাছে আম থাকছে, সেখানে তারা স্প্রে করছে। কেন করছে আমরা সেই ব্যাপারে কথা বলছি যিনি এটা ব্যবহার করেছেন তার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা, এই জিনিসটা আপনারা কেন ব্যবহার করেন? স্যার এটা যাতে পোকাতে আমের ক্ষতি না করতে পারে জেনে ব্যবহার করেছি স্যার। এটা তো লেখা আছে যে এটা পোকার জন্য না, এটা হলো গিয়ে খেতে, ধান খেতে বা অন্য কোনো খেতে ব্যবহার করার জন্য। এটা আম খেতে না, এটা লেখাও নেই। এটা কেন ব্যবহার করছেন? স্যার এটা আমরা হলো যারা হলো ওই ডিলার তাদের সঙ্গে আলাপ করছি, তারা বলেছে যে এটা দিলে ভালো হবে। ওই জন্য আমরা আরেকটি জিনিস পেয়েছি, তা হলো সিনোথ্রিন। এও গাছে ব্যবহার করা হচ্ছে এবং এই ধরনের কীটনাশক খেয়ে আমাদের আগামী প্রজন্ম দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। প্রশাসন তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন এই সকল অপরাধীদেরকে গ্রেপ্তার এবং তাদেরকে শাসিয়ে দেওয়ার জন্য, কিন্তু ফলশ্রুতিতে আমরা কি পাচ্ছি? আমরা যখন যেখানে যাচ্ছি সেখানে গিয়েই এই ধরনের অপরাধের সন্ধান পাচ্ছি। আমরা কথা বলছি এই বাজারের মার্কেট কমিটির লোকের সাথে। কি নাম আপনার? আল্লাহ আইজুল বাড়ি মুক্তা। এই ভদ্রলোক এই মার্কেটের একজন সভাপতি। আমরা আশা করব উনি সত্যি কথাগুলো বলতে কখনোই কৃপণতা করবেন না। এই যে এখানে লেখা আছে যে এটা খেতে ব্যবহার করার, কিন্তু দেখা যাচ্ছে যে আমে ব্যবহার করা হচ্ছে, বা আপনার সামনেই আপনার এখানে একজন সদস্য সে বললেন যে গাছে তারা ব্যবহার করেছে পোকামাকড়ের জন্য। এটা কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? যেহেতু জনকল্যাণে আপনার ব্যবহার করলে ক্ষতি হবে, সেটা না ব্যবহার করাই আমার মতে ভালো। আমরা কথা বলছি, আমাদের এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে। এই যে আপনি শুনলেন বা আপনি দেখলেন যে উনি এই কথাগুলো বলছেন, আপনার প্রশাসনের পক্ষ থেকে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? এটা খুবই দুঃখজনক যে আমরা এখানে আসলাম এবং দেখতে পারলাম যে গোডাউনে এটা কীটনাশক খালি বোতলগুলো রাখা হয়েছে এবং এই রোটা আমি দেখতে পাচ্ছি যে এটা এখানে লেখা আছে পাকস্থলী বিষক্রিয়া জাতীয় কীটনাশক, যা পাকস্থলীতে সংক্রমিত হবে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের মননশীলতা এবং স্বাস্থ্যের বিষয়ে মারাত্মক ক্ষতিকর হতে পারে। কাজেই এগুলো আমরা সিজ করছি এবং এগুলো আরও উপরে আমরা পাঠাবো টেস্ট করার জন্য। এটার প্রভাবটা কীরকম নেতিবাচক প্রভাব পড়বে এই খাদ্যদ্রব্যে, এবং পাশাপাশি যেহেতু ইনি বিষয়টা স্বীকার করছেন
এবং এটা রাখা ওনার উচিত হয়নি বলে উনি অভিমত দিয়েছেন। এবং পাশাপাশি এখানে জনসচেতন নাগরিক রয়েছেন, আমাদের বাজার কমিটির এখানে সভাপতি রয়েছেন, উনিও এ বিষয়ে মন্তব্য করেছেন। উনি স্বীকার করেছেন, এটা প্রমাণ হয়েছে এবং সেই কারণে আমি ওনার জরিমানা করছি, জরিমানা 8,000 টাকা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আমরা যখন এই কনসার্টে একটি আমের দোকানে গিয়ে যে আমগুলোতে তারা কী ধরনের কেমিক্যাল ব্যবহার করছে তার প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে খবর আসে যে এই দোকান থেকে যে সকল আম সরবরাহ করা হচ্ছে ওজনে সেখানে কম দেওয়া হচ্ছে। আমরা যখন তার যে পালা পাথর আছে সেখানে এসে যখন দেখতে পাই যে এই আপনারা দেখতে পাচ্ছেন কোনো পাথর নেই, কিন্তু পালাটার অবস্থা কেমন, আমরা ঠিক সেই সময়েই এখানে পেয়ে যাই বিএসটির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে। আমরা তাদের সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম জিয়াউল হক, ফিল্ড অফিসার সিএম। এই যে আপনি কি দেখতে পাচ্ছেন যে এই পালাটি কেমন? জি, দাড়ি পাল্লার ব্যালেন্স ঠিক নেই, এটা ওজনে কম দেওয়া হচ্ছে, এটা সচক্ষে প্রমাণ হচ্ছে। দেখা যাচ্ছে যে ব্যালেন্সের মধ্যে অনেক ডিফারেন্স আছে, দুই পাশে ব্যালেন্স। এখানে নিয়মিত তারা এইভাবে কারচুপি করে ওজনে কম নিয়ে বেশি নিয়ে কম দিয়ে বিক্রি করতেছে। কিন্তু এই যে আপনারা যারা আছেন বিএসটির, আপনারা কি কখনো এই বিষয়টি তদারকি করছেন? আমরা নিয়মিত এ ধরনের অভিযানগুলো পরিচালনা করে আসছি এবং প্রতিদিন এরকম টিম বিভিন্ন জায়গায় বের হচ্ছে, প্রতিটা জেলায়। আমরা এই প্রতিষ্ঠানে এসেই জেনেছি যে যখন এই আমগুলো কেনা হয় তখন এইভাবে, আর যখন বিক্রি করা হয় তখন এই প্রতিষ্ঠানের মালিকের হাতে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বেঁধে দেওয়া হয়। কিন্তু সেটিকে আমরা বেঁধে দিয়ে পরীক্ষা করেছি, তাতেও আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা সে যেন মনে হয় ঠকে যাচ্ছে, সেখানেও এই ধরনের ওজনে কম দেওয়া হচ্ছে। আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের মালিকের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাসির। আপনি কি দেখছেন যে আপনার পালাটি কেমন? হ্যাঁ, দেখছি। তো এই যে এই অবস্থায় পালাতে যে আপনারা বিক্রি করছেন, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? এটা অন্যায়, কিন্তু স্যার আমার যে পলিথিনটা বাঁধা থাকে এখানে আম শুধু কিনে নেওয়া হয়, বিক্রি করা হয় না। এই যে এটা বাঁধার পরও আপনি দেখেন যে পালা ঠিক নেই, পালাটা কি ঠিক আছে এটা দেওয়ার পর? না, একটু কম আছে। তো এই যে কম আছে এটা কি ঠিক করছেন না অন্যায় করছেন? এটা অন্যায়। আপনি অন্যায় স্বীকার করছেন? জি। অন্যায় বুঝতে পারছেন? আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে আমরা দেখতে পেলাম যে উনি যে পাথর দিয়ে ওজন দিচ্ছেন বা যে পালা দিয়ে বিক্রি করছেন বা কিনছেন, সে পালাটি ঠিক নেই, এ ব্যাপারে আপনারা কী ব্যবস্থা গ্রহণ করছেন? এ ব্যাপারে আমরা পেনাল কোড, দ্যাট ইজ দণ্ডবিধি 266 ধারায় অপ্রকৃত বাটখারা ব্যবহার এবং অপ্রকৃত বাটখারার মালিক হওয়ার কারণে সে যেহেতু এই ইমব্যালেন্স বাটখারাতে, তাকে দণ্ডবিধির 266 ধারায় জরিমানা করার বিধান রয়েছে এবং তাকে এই জরিমানা অনাদায়ে শাস্তি দেওয়ারও বিধান রয়েছে। তো এক্ষেত্রে যেহেতু সে এই দোকানের মালিক এবং সে অল্প পরিসরে এখানে বেচাকেনা করতেছে, জনগণকে ঠকাচ্ছে, সেজন্য 266 ধারায়, দণ্ডবিধি 266 ধারায় তাকে 1,000 টাকা জরিমানা করা হলো। অনাদায়ে তাকে 1 মাসের জেল খাটতে হবে। কথা বলছি বিএসটি আঞ্চলিক অফিস রাজশাহীর উপপরিচালক রেজাউল করিম সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পেলাম আজকে যে আম বাজারজাত করা হচ্ছে, সেগুলোতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছে, এ ব্যাপারে আপনারা কী ব্যবস্থা গ্রহণ? আমরা প্রতি মাসে, প্রতি সপ্তাহে এবং কি প্রতিদিন বিভিন্ন ফলমূলের উপরে মোবাইল কোড করছি এবং পরীক্ষা নিরীক্ষা করছি আমাদের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে। যেখানেই আমরা কীটনাশক বা যেখানে আমরা পাচ্ছি ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যাদি, সঙ্গে সঙ্গে আমরা মোবাইল কোডের মাধ্যমে তাদের ব্যবস্থা নিচ্ছি। রিসেন্টলি আমরা যেটা করেছি সেটা চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট বাজারে, সেখানে ইথোফিন পাওয়া গেছে, তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা বানেশ্বর বাজারে অভিযান করেছি, সেখানে ফরমালিন পাওয়াতে সেখানেও জরিমানা করা হয়েছে। এবং আজকেও শুনলাম যে আমাদের রাজশাহীতেও জরিমানা করা হয়েছে কীটনাশক পাওয়াতে। জনসাধারণ যাতে ভেজালমুক্ত ফলমূল খেতে পারে এই লক্ষ্যে আমরা প্রতিদিন বা প্রতিনিয়তই আমরা মোবাইল কোডের মাধ্যমে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের উপরে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
কথা বলছি চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের সাথে। আপনার জেলায় ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে আপনারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? ভোক্তা অধিকার আইনটি অতি সাম্প্রতিককালের একটি আইন। এই আইন সম্পর্কে মানুষের খুব বেশি ধারণা ছিল না। আমরা এগুলো নিয়ে অনেকগুলো সভা সমাবেশ সেমিনার করেছি এবং এই আইনের ভিতরে উভয়ের জন্য যে অধিকার রয়েছে, ভোক্তার যেমন অধিকার রয়েছে, ব্যবসায়ীর অধিকার রয়েছে এবং দায়বদ্ধতা রয়েছে, এই বিষয়টি আমরা সভা সমাবেশের মাধ্যমে যেমন জানিয়েছি, তেমনভাবে এটি কখনো যদি লঙ্ঘিত হয় ভোক্তার অধিকার, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক মোবাইল কোর্ট করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং ভোক্তার অধিকার আমরা প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট আছি, যত্নবান রয়েছি। মোবাইল কোর্ট পরিচালিত হওয়ার কারণে আপনার জেলার জনসাধারণ কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? আমরা আশা করি মোবাইল কোর্ট পরিচালনার পর থেকে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থেকে শুরু করে ভোক্তার নানা অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। শুধুমাত্র ভোক্তার না, আমরা সড়ক পথে যে সমস্ত পরিবহন চলাচল করে সেখানে যদি কোনো রকম বিশৃঙ্খলা দেখা দেয় সেগুলোকে আমরা আইনের আশ্রয় নিয়ে এসেছি। লাইসেন্স যার নেই, রেজিস্ট্রেশন যার নেই, সেগুলো আমরা দেখছি। দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদেরকে আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং তাদেরকে তাৎক্ষণিক বিচার করেছি এবং জনসাধারণ এ বিষয়ে অত্যন্ত উপকৃত হচ্ছে। কথা বলছি রাজশাহী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব। প্রচুর পরিমাণে আম উৎপাদন হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে, কিন্তু আমরা শুনেছি যে এই আমে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। কেমিক্যাল যেন ব্যবহার করা না হয়, এই জন্য আপনি আপনার প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা গ্রহণ করছেন? ব্যবসায়ীদের কাছে বা যারা স্টক করে, যারা মজুত করে কোনো বস্তু, তাদের কাছে এটা একটা সংক্রামক ব্যাধির মতো পরিচিত বিষয় যে তারা প্রিজারভেটর ব্যবহার করে বা এমন কিছু কেমিক্যাল ব্যবহার করে যাতে কাঁচা মাল বা কাঁচা পণ্য দ্রুত পচনশীলতা থেকে রক্ষা পায় বা একটু নরম হয়ে গেলে যে পোকারা আক্রমণ করে সেই পোকাদের থেকে যাতে আমটা বা এই জাতীয় ফলগুলো মানে কোনো আক্রান্ত না হয়, সে কারণে অনেক কেমিক্যাল ব্যবহার করার একটা প্রবণতা আমাদের সারা দেশেই আছে। এদের কাছ থেকে যারা কিনে আম মজুত করছে, পরে অধিক লাভের আশায় যারা মজুত করছে, পরে ছাড়বে, আমগুলো বাজারজাত করবে, পরে এদের মধ্য থেকে কেউ এই প্রিজারভেটিভ কেমিক্যালগুলো যেগুলো মানে মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং বিভিন্ন অর্গানের জন্য মারাত্মক ক্ষতিকর, হুমকি স্বরূপ একেবারে, সেসব প্রিজারভেটর ব্যবহার করতে পারে। সে কারণেই আমরা এই আমের মৌসুম শুরুতেই যে কজন ম্যাজিস্ট্রেট আছে সব কয়জনকে সারা জেলায়, মহানগর সহ সমস্ত জেলায় মোবাইল কোর্ট করার জন্যে এবং প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলায় কর্মরত এসি ল্যান্ড সহকারী কমিশনার ভূমি, এই দুজনই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারের অধিকারী, ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার তাদের আছে, তাদেরকেও একটি আদেশে মোবাইল কোর্ট করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন বাজারের আমের সচিত্র প্রতিবেদন। আমরা কি দেখতে পেলাম? আমগুলো তারা গাছ থেকে যখন পাড়ছে তার আগেই সেই গাছে তারা কেমিক্যাল স্প্রে করছে, গাছ থেকে নামিয়ে আবার তারা সেই আমের উপর কেমিক্যাল স্প্রে করছে। এইভাবেই তারা আমগুলোকে বাজারজাত করছে। এই সকল আম খেয়ে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে পর্যন্ত আক্রান্ত হচ্ছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো। এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান দেখে কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।